তৈলাক্ত ত্বকের সমস্যায় জেরবার ঘরোয়া ময়শ্চারাইজারেই মিলবে সমাধান। রুক্ষ ত্বকের জন্য এই ময়শ্চারাইজারটা সমান উপকারী। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার সব বন্ধুরা কেমন আছো? নিশ্চয়ই সুস্থ আছো এবং ভালো আছো। গরম তো পড়েই গেছে, কিন্তু এই গরমে আমাদের ত্বকের বেহাল অবস্থা হয়ে যায়। রোদে পুড়ে তো ত্বক একেবারে কালচে হয়ে যায়, আর ঘামে ভিজে ত্বক চিটচিটে হয়ে যায়। আর যাদের ত্বক তৈলাক্ত তাদের তো অবস্থা আরও খারাপ, কারণ ত্বকের তেলের সাথে ধুলো বালি ময়লা জমে ব্রণ ফুসকুড়ির উপদ্রব দেখা যায়। অনেকেই কিন্তু নামি দামি সংস্থার ময়শ্চারাইজার কিনে অ্যাপ্লাই করে, কিন্তু তাতেও কোনো ফল হয় না। আর অনেকে আবার এই গরমে যেহেতু ত্বক দিয়ে তেল বেরোয়, সেই কারণে কিন্তু ময়শ্চারাইজার অ্যাপ্লাই করা এড়িয়ে যায়, কিন্তু সেটা করা উচিত নয়। শীতে যেমন আমরা ময়শ্চারাইজার ব্যবহার করি, গরমকালেও কিন্তু ময়শ্চারাইজার ব্যবহার করতে হবে। তবে নামি দামি সংস্থার ময়শ্চারাইজার নয়, তোমরা ঘরেই বানিয়ে ফেলতে পারো অতি সহজে এক ময়শ্চারাইজার, ঘরোয়া ময়শ্চারাইজার, যার ফলে তোমাদের ত্বকের একাধিক সমস্যা যেমন মিটবে, তেমনি কিন্তু ত্বক হয়ে উঠবে উজ্জ্বল। কিভাবে, চলো জেনে নিই। এখানে আমি প্রথমে 2 চামচ মতো অ্যালোভেরা জেল নিয়েছি। তারপর এখানে আমি 1/2 চামচ মতো গ্লিসারিন অ্যাড করে দিচ্ছি। এরপর এতে আমি এই 1/2 চামচ মতো আমন্ড অয়েল মিশিয়ে নিচ্ছি। তারপর 1 চামচ মতো এখানে গোলাপ জল মিশিয়ে নিলাম। এরপর এখানে আমি কেশরটা 2-3 ঘন্টা জলে ভিজিয়ে রেখেছিলাম, সেটা একটু মিশিয়ে নিচ্ছি। এই কেশরটা মেশালে কিন্তু তোমাদের স্কিনের টেক্সচারই দেখবে পাল্টে যাবে। এছাড়া এখানে আমি একটা এভিয়ানের ভিটামিন ই ক্যাপসুল নিয়েছি, ভিটামিন ই অয়েলও অ্যাড করে নিচ্ছি। তারপর এই সব মিশ্রণগুলো খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এরপর এখানে যে আমি ডিআইওয়াই ময়শ্চারাইজারটা বানিয়েছি, সেটা একটা কাচের কন্টেনারে ভরে ফ্রিজে 2 থেকে 3 দিন রেখে দিয়ে তোমরা স্কিনে অ্যাপ্লাই করতে পারবে। দেখো, মুখে আমি এবার যে ডিআইওয়াই ময়শ্চারাইজারটা বানিয়েছি সেটা একটু অ্যাপ্লাই করে দেখাচ্ছি। আমার মুখে কোনো মেকআপ নেই, তাই আমি মুখে অ্যাপ্লাই করে দেখাচ্ছি তোমাদের। এই ময়শ্চারাইজারটা অ্যাপ্লাই করার আগে কিন্তু তোমরা স্কিনটা খুব ভালো করে ক্লিন করে নেবে। এভাবে কিন্তু তোমরা সারা মুখে গলায় অ্যাপ্লাই করে নেবে। দেখো, আমি এই ডিআইওয়াই ময়শ্চারাইজারটা একবারই অ্যাপ্লাই করেছি, আমার ত্বকে কি সুন্দর গ্লো করছে। তোমরা কিন্তু অবশ্যই বাড়িতে ট্রাই করো এই ময়শ্চারাইজারটা, অবশ্যই তোমাদের ভালো লাগবে, এটা কিন্তু আমার গ্যারান্টি রইল। এই অ্যালোভেরা জেল আমাদের ত্বকের জন্য খুবই উপকারী। এটি ত্বকের গভীরে পুষ্টি যোগায় এবং ত্বককে কোমল করে, রোদে পোড়া ত্বকের জ্বালা পোড়া কমাতে সাহায্য করে, নিয়মিত ব্যবহারে ব্রণ কমায় এবং কালো দাগ দূর করে ত্বক উজ্জ্বল করতে সাহায্য করে। এতে ভিটামিন এ, সি, ই থাকায় ত্বকের বলিরেখা কমাতে সাহায্য করে। গ্লিসারিন ত্বকের জন্য একটি চমৎকার প্রাকৃতিক ময়শ্চারাইজার, যা বাতাস থেকে আর্দ্রতা টেনে নিয়ে আমাদের ত্বককে হাইড্রেট রাখতে সাহায্য করে, ত্বক নরম এবং কোমল রাখে, ত্বকের উজ্জ্বলতা বাড়ায়। এটি সব ধরনের ত্বকের জন্যই উপযোগী বলা যায়।
এই আমন্ড অয়েলে প্রচুর পরিমাণে ভিটামিন ই থাকায় আমাদের শুষ্ক এবং সেনসিটিভ ত্বকের জন্য খুবই উপকারী। চোখের নিচের কালচে ভাব বা ডার্ক সার্কেল কমাতে সাহায্য করে, ত্বকের কালচে ভাব কমিয়ে উজ্জ্বলতা বাড়ায়। নিয়মিত এই আমন্ড অয়েল দিয়ে ত্বকে মাসাজ করলে ত্বক নরম, কোমল এবং সুস্থ থাকে। গোলাপ জল আমাদের ত্বকের জন্য খুবই উপকারী বলা যায়। এটি টোনার হিসাবে পিএইচের ভারসাম্য যেমন বজায় রাখে, ত্বকের প্রদাহ, লালচে ভাব কমায়, তেমনি ব্রণর ব্যাকটেরিয়া দূর করতে সাহায্য করে। এছাড়া এটি দাগ ছোপ কমাতে এবং ত্বককে নরম এবং কোমল রাখতেও দারুণ কার্যকর। কেশরের নিয়মিত ব্যবহারে ত্বক উজ্জ্বল এবং ফর্সা হয়, দাগ ছোপ এবং ব্রণর সমস্যা কমে এবং অকাল বার্ধক্যও কিন্তু রোধ করা সম্ভব হয়। এতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট ও অ্যান্টি ইনফ্ল্যামেটরি উপাদান যা ত্বককে হাইড্রেট এবং কোমল রাখতে সাহায্য করে। এই কেশর আবার ত্বকের পিগমেন্টেশন কমিয়ে প্রাকৃতিক জেল্লা ফেরাতেও দারুণ কার্যকরী। এই ভিটামিন ই অয়েল হলো একটি শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট যা শুষ্ক ত্বককে কোমল এবং নমনীয় করে তোলে। বলিরেখা ও সূক্ষ্মরেখা কমিয়ে ত্বককে তরুণ রাখতে সাহায্য করে। ব্রণর দাগ বা কালচে দাগ হালকা করতেও কিন্তু এই ভিটামিন ই অয়েল দারুণ কার্যকর। সূর্যের ক্ষতিকর প্রভাব থেকে ত্বককে রক্ষা করতে সাহায্য করে। স্ট্রেচ মার্কস বা যে কোনো দাগ কমাতে খুবই কার্যকর হলো এই ভিটামিন ই অয়েল। নিয়মিত ব্যবহারে ত্বক উজ্জ্বল এবং সজীব হয়ে ওঠে। এরপর একটা সহজ ময়শ্চারাইজারের কথা বলছি, এটাও তোমরা বাড়িতে ট্রাই করে দেখতে পারো। তার জন্য একটা পাত্রে তোমরা কিছুটা গোলাপ জল নিয়ে নেবে আর তার মধ্যে মিশিয়ে দেবে কয়েকটা গোলাপ ফুলের পাপড়ি। তারপরে এই মিশ্রণটাকে খুব ভালো করে ফুটিয়ে ঠান্ডা করে ছেঁকে নেবে। এবার তার মধ্যে মেশাবে 2 চামচ মতো অ্যালোভেরা জেল। এই মিশ্রণটা তোমরা একটা কাচের বটলে ফ্রিজে 2 সপ্তাহ মতো স্টোর করে রেখে দিতে পারো। এই ময়শ্চারাইজারটা কিন্তু এই গরমকালের জন্য খুবই উপকারী আমাদের ত্বকের উজ্জ্বলও যেমন বাড়াবে, তার পাশাপাশি ত্বকে ব্রণ, ফুসকুড়ির মতো সমস্যা কমাবে। এছাড়া কিন্তু তৈলাক্ত যাদের ত্বক তাদের জন্য কিন্তু এই ময়শ্চারাইজারটা খুবই উপকারী বলা যায়। তাহলে যে আমি আজকে 2টো ঘরোয়া ময়শ্চারাইজার শেয়ার করলাম সেটা কিন্তু তোমরা বাড়িতে ট্রাই করে দেখতে পারো। তাহলে যদি আজকে আমার ভিডিওটা তোমাদের কাজের মনে হয় বা তোমাদের উপকারে আসে, লাইক আর শেয়ার করে দিতে একদমই ভুলো না। যারা আমার এই চ্যানেলটা প্রথম দেখছো, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এরকম উপযোগী ভিডিও আরও দেখার জন্য। তার পাশে যে বেল আইকনটা আছে ওটা প্রেস করে অন করে দিও, যার ফলে যখনই আমি ভিডিও আপলোড করব নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে। আজ তাহলে আসি, আবার দেখা হবে আগামী পর্বে।